একের পর এক বন্দুক হামলায় স্তব্ধ যুক্তরাষ্ট্র। এবার দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে রক্ত ঝরল জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে। বুধবার স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির অ্যাপালাচি নামক হাই স্কুলে স্বাভাবিকভাবেই চলতে থাকে ক্লাস। হঠাৎই ভেতর থেকে ভেসে আসে গুলির আওয়াজ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হতাহত হন শিক্ষক শিক্ষার্থী সহ বেশ কয়েকজন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কোল্ড গ্রে নামক 14 বছর বয়সী সন্দেহভাজন এক বন্দুকধারীকে। সে ওই স্কুলেরই একজন শিক্ষার্থী বলে জানিয়েছে জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আনুমানিক সকাল 10:30টার দিকে আমরা হামলাটির বিষয়ে জানতে পারি। এর কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে পৌঁছাই। শিক্ষক ও শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা সন্দেহভাজন বন্দুকধারীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে এই স্কুলেরই ছাত্র, বয়স 14 আর নাম কিল্টা গ্রে। হামলার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বন্ধের দাবি জানান তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনও। একের পর এক এমন ঘটনাকে অস্বাভাবিক বলে আখ্যা দেন তারা। এদিকে সকল স্কুল ও অন্যান্য সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হোয়াইট হাউস মুখপাত্র। So please know that our hearts are with those families in Winder, Georgia, who are forced to face this act of senseless violence. This is not normal. This is not normal. Students and teachers deserve to know that their schools are safe. They should focus on learning, not lockdowns. While the President and Vice President have taken historic action to reduce gun violence, more must be done to keep our schools and communities safe. We continue to call on Congress to do something. We need universal background checks. We need to ban assault weapons and high-capacity magazines, require safe storage of firearms, invest in violence prevention programs, and pass a national red flag law. Enough is enough. And I cannot say this enough, which is enough is enough. তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনা সম্পর্কে সরকার তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড। Working with state, local, and federal partners. I'm devastated for the families who have been affected. দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। Stands ready to provide any resources or support